হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আমরা আজকে আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে একটি কবিতা, যেটি হচ্ছে আমাদের বিদ্যাপতির লেখা, হচ্ছে ভাব সম্মেলন। অবশ্যই এটি কবিতা নয়, এটা একটি পদ আমরা বলছি। তো এর আগে বলি যে যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য, যারা বাংলায় সাহিত্য পিপাসু, যাদের খুব সাহিত্য ভালো লাগে তাদের জন্য। তো দেখো, আজকে আমরা আলোচনা যেটা করব যে বিদ্যাপতির লেখা, সেটি হচ্ছে এই ভাব সম্মিলন পদটি। দেখো, এর আগে আমরা যে সমস্ত ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে আলোচনা করেছিলাম সেগুলো পরীক্ষা হচ্ছিল এমসিকিউ টাইপের। এমসিকিউ অর্থাৎ সুন্দরভাবে অপশন দেওয়া থাকবে, তুমি দেখে লিখতে পারবে, টিক চিহ্ন মারতে পারবে। কিন্তু এখানে ডেসক্রিপটিভ রয়েছে, এখানে ডেসক্রিপটিভ আমাদের কিন্তু লিখতে হবে। তাই এর জন্য আরো গুরুত্ব সহকারে পড়াশোনাটা তোমাদের চালিয়ে যেতে হবে। তো দেখো, প্রথমে রয়েছে যে ভাব সম্মিলন। এই যে ভাব সম্মিলন, ভাব সম্মিলন জিনিসটা কি? অর্থাৎ ভাবের দ্বারা সম্মেলন, ভাবের দ্বারা মিলন, তাকে বলা হবে ভাব সম্মেলন বা ভাবোল্লাসও হয়, যে ভাবের দ্বারা উল্লাস। দেখো, এখানে যেটি রয়েছে এই যে ভাব সম্মিলন, এই যে দেখো ভাব সম্মিলন অর্থাৎ ভাবের দ্বারা মিলন বা ভাবোল্লাস, এটা হচ্ছে ভাবের দ্বারা উল্লাস, সেইটা হচ্ছে ভাব সম্মিলন। এবং আমরা এটির প্রত্যেকটি পার্ট পার্ট আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। এই জন্য বলবো যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সমস্ত কিছু জিনিসটা তুমি কিন্তু জানতে পারবে। আমরা প্রথমে জিনিসটা জানবো যে ভাব সম্মেলন জিনিসটা কি, তারপরে আমি জানবো যে এটি কোথা থেকে নেওয়া হয়েছে, তারপর দেখবো আমি যে বিদ্যাপতি সম্পর্কে জানবো। এইভাবে পার্টে পার্টে আমরা কিন্তু আলোচনা করছি। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। স্কিপ করে দিলে কিন্তু কিছু না কিছু তথ্য তোমরা কিন্তু জানতে পারবে না, সেটা তাহলে এড়িয়ে যাওয়া হবে, ঠিক আছে? আর যাদের সময় খুবই কম, তার এখনই ভিডিওটি ছেড়ে অন্য কোনো জগতে চলে যেতে পারো, ঠিক আছে? দেখো, তাহলে দেখো, এখানে ভাব সম্মিলন অর্থাৎ ভাবের দ্বারা মিলন বা ভাবোল্লাস অর্থাৎ হচ্ছে ভাবের দ্বারা উল্লাস, এটা হচ্ছে ভাব সম্মিলন। এবার যে ভাব সম্মিলন কার লেখা বললাম? এটা হচ্ছে বিদ্যাপতির লেখা। দেখো, এই যে বিদ্যাপতি, এই যে ভাব সম্মেলন, এটা আমাকে আগে জানতে হবে যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, মূল গ্রন্থের নাম কি। দেখো, মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে এখানে বৈষ্ণব পদাবলী, অর্থাৎ মূল গ্রন্থের নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। এবার এই যে মূল গ্রন্থ হচ্ছে বৈষ্ণব পদাবলী, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটি বৈষ্ণব পদাবলী থেকে এটা নেওয়া হয়েছে। এবার এই বৈষ্ণব পদাবলী জিনিসটা কি, সেটা আমাকে আগে জানতে হবে। না, বৈষ্ণব পদাবলী হচ্ছে মধ্যযুগে সেই সময় বৈষ্ণবরা বিভিন্ন পদকর্তা, তারা কিন্তু কি করতেন? পদ রচনা করতেন। অর্থাৎ তাহলে মধ্যযুগীয় সাহিত্যে যে সমস্ত বৈষ্ণব কবিরা তারা পদ বা গান রচনা করতেন, তাদের বলা হয় বৈষ্ণব পদাবলী। এবারে এই যে তাদের বলা হয় বৈষ্ণব পদকর্তা, আর তাদের যে গান বা পদ, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটা কাকে নিয়ে হতো? রাধা এবং কৃষ্ণকে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কি হলো? বৈষ্ণব পদাবলী আমি বললাম যেটা না হচ্ছে বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী কি হলো সংজ্ঞাটা? না, পদাবলী সংজ্ঞা হচ্ছে যেটা, যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে সমস্ত পদকর্তাগণ রাধা এবং কৃষ্ণ বিষয়ক যে লীলা কীর্তন যে সমস্ত পদ রচনা করছেন, তাকে বলা হয় বৈষ্ণব পদাবলী। এবারে বোঝা গেল যে বৈষ্ণব পদাবলী জিনিসটাকে, অর্থাৎ ভাবোল্লাস বা ভাব সম্মেলন, এটা নেওয়া হয়েছে কিন্তু মূল গ্রন্থ হচ্ছে বৈষ্ণব পদাবলী। তাহলে দেখো, সংজ্ঞাটা মধ্যযুগের বাংলা সাহিত্যে এবং মধ্যযুগে বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক যে পদ বা গান রচিত হয়েছিল, সেগুলোকে বলা হয় কিন্তু বৈষ্ণব পদাবলী। এরপরে আমরা জানবো যে বিদ্যাপতির যেহেতু লেখা, আমাদের জানতে হবে যে বিদ্যাপতি সম্পর্কে। দেখো, বিদ্যাপতি হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা, ঠিক আছে? তাহলে বিদ্যাপতি হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা, যার জন্ম কোথায়? যার জন্ম হচ্ছে মিথিলাতে।
যার জন্ম হচ্ছে মিথিলাতে, কিন্তু ভালো করে বললে যে বর্তমান সেটা হচ্ছে বিহারে। ঠিক আছে, বিহারের একটা দ্বারভাঙ্গা জেলায় মধুবনী, দেখো বর্তমান হচ্ছে বিহারের অন্তর্গত দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে। ঠিক আছে, তাহলে মিথিলা বর্তমান হচ্ছে বিহারের অন্তর্গত দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে কিন্তু বিদ্যাপতির জন্ম হয়েছে এবং তিনি বিদ্যোদ্ধার ব্রাহ্মণ পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। এরপরে আমরা জানবো এই যে ভাব সম্মিলন বা যে ভাবোল্লাস, এটা আর একটু ডিটেলসে আমি কি বললাম যে ভাব সম্মিলন ও ভাবোল্লাস, অর্থাৎ ভাবের দ্বারা উল্লাস, বা বলেছি যে ভাবের দ্বারা মিলন। ঠিক আছে, তাহলে ভাবের দ্বারা মিলন, তাহলে কে ভাবছে, কার সঙ্গে মিলন হলো, তাই না? তাহলে এখানে হচ্ছে কৃষ্ণ এবং রাধার কথা বলা হয়েছে। যেহেতু বললাম মধ্যযুগীয় বাংলা সাহিত্য, সেখানে কৃষ্ণ এবং রাধার যে লীলা বিষয়ক গান বা পথ বলেছিলাম, তাহলে এখানে রাধা এবং কৃষ্ণের কথা বলা হয়েছে। তার সেই যে কৃষ্ণের যে বংশীর সুর, সেই যে বাঁশির সুর, ঠিক আছে, সেই সুরেই কিন্তু তাদের ওই প্রেম মূলত জেগে ওঠে। ঠিক আছে, তাহলে ভাবোল্লাস হচ্ছে এটা। এবারে এইগুলো হচ্ছে একটি পর্যায়, আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে একটা পর্যায়, এগুলো কিন্তু মানে কোনো কাব্যগ্রন্থ নয়, এগুলো একটা পর্যায়। এগুলোকে যদি আমি ভাগ করি, দেখো কি কি থাকবে এগুলোর মধ্যে, যে পূর্ব রাগ, অনুরাগ, রূপানুরাগ, আক্ষেপানুরাগ, অভিসার, মিলন, মান, মাথুর এবং হচ্ছে ভাব সম্মেলন। ঠিক আছে, যেটা আমাদের আলোচনা বিষয়। তাহলে এই ভাব সম্মিলন হচ্ছে একটা পর্যায়, সেটা হচ্ছে আমাদের এখানকার কিন্তু বিষয়। এরপরে দেখো আমি বললাম যে বিদ্যাপতির জন্ম হচ্ছে মিথিলাতে, বর্তমান বিহারের অন্তর্গত দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনা বিস্ফি গ্রামে তার জন্ম। এবার তার কিছু রচনা গ্রন্থ আমরা দেখে নিব। রচনা গ্রন্থ তিনি কি কি রচনা করেছেন দেখো, কীর্তিলতা, ভূ পরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, বিভাগ সার এবং এদিকে রয়েছে দান বাক্যাবলী, এইগুলা কিন্তু তিনি কিন্তু রচনা করেছেন। এবারে এই যে বিদ্যাপতি, তিনি কিছু রাজার পৃষ্ঠপোষক ছিলেন। এই বিদ্যাপতি বিভিন্ন রাজার কিন্তু পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ঠিক আছে, কার কার মানে কোন কোন রাজার তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন দেখো, রাজসভার কবি দেখো, কীর্তি সিংহ, দেব সিংহ, শিব সিংহ এবং বিদ্যুৎ সাই, এই সমস্ত রাজার পৃষ্ঠপোষকতা কিন্তু বিদ্যাপতি লাভ করেছিলেন। এরপরে দেখো আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে ভাবের দ্বারা মিলন, অর্থাৎ জিনিসটা কি একটু জেনে নিতে হবে। অর্থাৎ ওই মূল কাব্যগ্রন্থে ঢোকার আগে ব্যাপারটা হচ্ছে যে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন কংসকে বধ করার জন্য, সেই সময় বৃন্দাবনে নেমে এসেছে শোকের ছায়া। সেখানকার গোপীগণ বা সেখানকার যে পরিস্থিতি সেই সময় সৃষ্টি হয়েছিল, সেটি ছিল খুব দুঃখজনক ব্যাপার, বিরহ বেদনাপূর্ণ। ঠিক আছে, এবারে কৃষ্ণ যেহেতু রাধার কাছে নাই, তিনি চলে গেছেন মথুরায়, সেই মুহূর্তে রাধিকাকে কিন্তু কৃষ্ণের কথা কিন্তু মনে পড়ছে। সেই সময় তিনি বিভিন্ন ভাবে কিন্তু কৃষ্ণকে কল্পনা করেছেন, অর্থাৎ ভাবের মধ্য দিয়ে তিনি কৃষ্ণকে যেন তিনি পেয়েছেন। ওনাদের যে প্রেম, ওটা হচ্ছে কিন্তু কোনো শারীরিক নয়, এটা হচ্ছে মানসিক। প্রকৃত পক্ষে তিনি না পেয়ে তিনি যেন পরোক্ষ ভাবে তিনি পেয়েছেন, অর্থাৎ রাধা কৃষ্ণকে প্রত্যক্ষ ভাবে না পেয়ে পরোক্ষ ভাবে কিন্তু তিনি সবসময় কাছে পেয়েছেন। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এখানকার যে ভাষা আমি দেখতে পাবো, আমরা যে পাঠ্যাংশটি পড়বো, যে ভাষা রয়েছে সেটা কিন্তু পুরো বাংলা ভাষা কিন্তু নয়, সেখানে একটু ভাষাটা একটা হিন্দি টাইপের রয়েছে। অর্থাৎ এই ভাষাটা আমি যদি বলি এটা কি ধরনের ভাষা, এটা হচ্ছে ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষাটা কি, তাহলে আমাদের পাঠ্যাংশের যে ভাব সম্মেলন যে পথটি রয়েছে এটি হচ্ছে ব্রজবুলি ভাষায় রচিত। এবার ব্রজবুলি ভাষাটা কি না, ব্রজবুলি হচ্ছে দেখো এখানে হিন্দিও থাকবে, মৈথিলিও থাকবে। ঠিক আছে, কি বললাম দেখো, হিন্দিও থাকবে, এই যে ব্রজবুলি, যে বাংলাতে অবশ্যই থাকছে হিন্দি এবং মৈথিলি, এই সমস্ত ভাষা। তাহলে বাংলা, হিন্দি, মৈথিলি এই সমস্ত ভাষার সংমিশ্রণে সৃষ্টি হচ্ছে একটা সুমধুর ভাষা। ঠিক আছে, একটা শ্রুতি মধুর ভাষা, খুব সুন্দর। ঠিক আছে, সেটাই হচ্ছে কিন্তু ব্রজবুলি ভাষা। আমাদের এটা কিন্তু ব্রজবুলি ভাষায় কিন্তু রচিত হয়েছে। বুঝতে পারলাম? তাহলে আমরা জানলাম যে ভাব সম্মেলন জিনিসটা কি, কে রচনা করেছেন, বিদ্যাপতি। বিদ্যাপতি সম্পর্কে জানলাম। ঠিক আছে, কোন ভাষায় রয়েছে, ব্রজবুলি। তাহলে ব্রজবুলি জিনিসটা কি সেটা আমরা জানলাম। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু ঢুকে যাবো এবারে পাঠ্যাংশের মধ্যে, কি রয়েছে সেখানে আমরা একটু আলোচনা করবো। দেখো
দেখো এখানে প্রথমেই রয়েছে যে ভাব সম্মিলন বিদ্যাপতির যেটি লেখা, সেটা প্রথমে রয়েছে যে কি কহিবরে সখী আনন্দ ওর, অর্থাৎ কি কহিবরে সখী, অর্থাৎ সখীগণকে বলছেন যে কি বলবো, আনন্দ ওর, ওর অর্থাৎ এখানে সীমানা, মানে সীমানা ছাড়িয়ে চলে গেছে, এতটাই তার মানে আনন্দ। বলছে কি কহিবরে সখী আনন্দ ওর, কেন না চিরদিনে মাধব মন্দিরে মোর, অর্থাৎ চিরদিনে, সব দিনের জন্য, চিরকালের জন্য, চিরদিনের মাধব মন্দিরে মোর, তাহলে মাধব অর্থাৎ এখানে মাধব বলতে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, তাহলে চিরদিনের জন্য, চিরকালের জন্য, সব সময়ের জন্য মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আমার হৃদয়ে রয়েছেন। মাধব মন্দিরে মোর, মন্দির শব্দের অর্থ আগে ছিল গৃহ, এখন হয়েছে দেবালয়, ঠিক আছে। আর এখানে মন্দিরে মোর, মোর মানে আমার, আর মন্দির মানে এখানে হৃদয়, অর্থাৎ কি বলবো রে সখী, এখানে এতটাই আনন্দ যে চিরদিনের জন্য, মানে সব সময়ের জন্য, চিরকালের জন্য কৃষ্ণ যেন আমার হৃদয়ের মধ্যে বা হৃদয়ের মণিকোঠায় রয়েছে, হৃদয় আমার হৃদয় মন্দিরে রয়েছে। আর মোর মানে এখানে কিন্তু রাধার কথা বলা হয়েছে, তিনি বলছেন যে তার হৃদয়ে কিন্তু রয়েছেন। পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, তাহলে পাপ সুধাকর যত দুঃখ দিল, দেখো পাপ সুধাকর, সুধাকর মানে হচ্ছে এখানে চাঁদের আলোর কথা বলা হয়েছে, অর্থাৎ জ্যোৎস্না, ঠিক আছে। চাঁদ যখন আলো বিতরণ করছে বিশ্বে, সেই সময় কিন্তু রাধিকা দুঃখ পাচ্ছেন, অর্থাৎ কৃষ্ণের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে, তাই বলছে যে পাপ সুধাকর যত দুঃখ দিল, অর্থাৎ চন্দ্র তার যেভাবে কিরণ ছোটা যত বেশি দিচ্ছে, ততই যেন রাধিকা তিনি নিজে কিন্তু কষ্ট পাচ্ছেন, তাই বলছে যে পাপ সুধাকর যত দুঃখ দিল, অর্থাৎ দিল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, অর্থাৎ প্রিয়ার মুখ দর্শনে, অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শনে, দর্শনে মানে হচ্ছে দর্শনে অর্থাৎ দেখা, ঠিক আছে। তাহলে প্রিয়ার মুখ দেখে অর্থাৎ কৃষ্ণের মুখ দেখে তত সুখ ভেল, অর্থাৎ তত সুখ আমি পেলাম। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, অর্থাৎ আচর ভরিয়া যদি মহানিধি পাই, আচর অর্থাৎ এখানে আঁচলের কথা বলা হয়েছে, অর্থাৎ শাড়ির শেষ খণ্ড, ঠিক আছে, তাই বলা হচ্ছে আঁচল, অর্থাৎ আঁচল, তাহলে আঁচল ভরিয়া, আঁচল ভর্তি করে যদি, আঁচল ভরিয়া অর্থাৎ আঁচল ভর্তি করে যদি মহানিধি পাই, অনেক সম্পত্তি পাই, আঁচল ভর্তি করে যদি আমি অনেক সম্পত্তি পাই, মহানিধি পাই, তবু হাম পিয়া দূর দেশে না পাঠাই, তবু মানে তবুও, যে তবুও হাম মানে আমি অর্থাৎ রাধিকা তিনি বলতে চাইছেন যে তবু হাম প্রিয়া অর্থাৎ প্রিয়াকে অর্থাৎ কৃষ্ণকে, তাই বলছেন যে তবু হাম প্রিয়া, তবু হাম প্রিয়া, যে তবুও আমার ওই প্রিয়কে অর্থাৎ কৃষ্ণকে দূর দেশে না পাঠাই, অর্থাৎ দূরে আমি পাঠাতে রাজি নেই, অর্থাৎ আমাকে যদি আঁচল ভরে অনেক সম্পত্তি দিয়ে যায়, তাতেও আমি কিন্তু আমার প্রিয়াকে দূরে পাঠাতে আমি রাজি নেই। শীতের অরণি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না, এখানে সুন্দর ভাবে একটা কল্পনা করা হয়েছে, অর্থাৎ দেখো এখানে বলতে চেয়েছেন যে শীতের অরণি পিয়া, অর্থাৎ শীত ঋতুর কথা বলা হয়েছে, অর্থাৎ শীতের সময় কি করা হচ্ছে অরণি, অর্থাৎ সেটি শীতের ওড়না, ঠিক আছে। তাহলে শীতের অরণি পিয়া অর্থাৎ তার পিয়া হচ্ছে শীতের ওড়না যেন তাকে জড়িয়ে রেখেছে, ঠিক আছে। এই যে শীতের অরণি পিয়া গিরিশির বা, গিরিশি অর্থাৎ গ্রীষ্মের, বা অর্থাৎ বাতাস, তাহলে গ্রীষ্মের বাতাস, যে শীতের অরণি পিয়া গিরিশির বা অর্থাৎ শীতের ওড়না, সে প্রিয়া অর্থাৎ কৃষ্ণ, ঠিক আছে, সেটা শীতের ওড়না আর কি গ্রীষ্মের বাতাস, ঠিক আছে। আর কি না বরিশার ছত্র পিয়া দরিয়ার না, অর্থাৎ বর্ষার ছাতা, ঠিক আছে। তাহলে বরিশার ছত্র বর্ষার ছাতা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, অর্থাৎ দরিয়া মানে সমুদ্র, সেখানকার না অর্থাৎ নৌকা, ঠিক আছে। অর্থাৎ এখানে সমুদ্রে যদি যাওয়া হয় নৌকা ছাড়া কিন্তু আমরা যেতে পারছি না, অর্থাৎ কৃষ্ণ ছাড়াও যেন তিনি অন্ধকার, তাই বলছেন তিনি অর্থাৎ সেই কৃষ্ণ যেন আমার কি বরিশার ছত্র অর্থাৎ বর্ষার আমার ছাতা, অর্থাৎ ছাতা ছাড়া তিনি কিন্তু মানে ছাতা ছাড়া আমরা কিন্তু কি করতে পারি না, বৃষ্টিতে বেরোতে পারি না, তাই না। তাহলে কৃষ্ণ হচ্ছে রাধিকার যেন বৃষ্টির ছাতা,
আর কি মাঝ সমুদ্রের নৌকা, ওই যে বরিশার ছত্রপিয়া দরিয়ার না, ধনয়ে বিদ্যাবতী শুনো বড় নারী, অর্থাৎ ভূমিকা করে বলছেন ধনয়ে বিদ্যাবতী, অর্থাৎ বিদ্যাপতি এখানে ভূমিকা করে বলছেন যে শুনো বড় নারী, হ্যাঁ কি না সুজনক দুঃখ দিবস দুই চারি, অর্থাৎ সৌভাগ্যবতীদের সুজনক ভালো ব্যক্তিদের, ঠিক আছে, ওই দুঃখ কতদিন থাকে না 2 থেকে 4 দিন থাকে, ঠিক আছে, এই জন্য বলেছেন যে সুজনক দুঃখ দিবস দুই চারি। তা এটাই হচ্ছে এখানকার আলোচনার বিষয়বস্তু। কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর তোমরা যদি নতুন এসে থাকো আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যখন ভিডিওটি আপলোড করব তোমার যদি সাবস্ক্রাইব করা থাকে এবং বেল নোটিফিকেশনটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সর্বপ্রথম তোমার ফোনে আগে নোটিফিকেশন চলে যাবে, অর্থাৎ অন্যান্য বন্ধুত্ব থেকে তুমি কিন্তু এগিয়ে থাকবে। তো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।